ওজন কোম্পানি বাংলাদেশ থেকে কোনো লোক আগেও নেয়নি, এখনো নিচ্ছে না। আপনাদেরকে এই কথাটা আমি বারবার বলছি যে বাংলাদেশ থেকে ওজন কোম্পানি কোনো কর্মী নেয় না। তারপরেও আপনারা কোনো রকম পাত্তা না দিয়ে আপনারা ওজন কোম্পানিতে ফাইল জমা দিচ্ছেন, আর প্রতিনিয়ত আমাকে নক করছেন যে দাদা ওজন কোম্পানিতে ফাইল জমা দিচ্ছি, ওজন কোম্পানি থেকে বর্তমানে ভিসা হচ্ছে। আমি এই কথাটি আগেও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে ওজন কোম্পানি বাংলাদেশ থেকে লোক নেয় না, আগেও নেয়নি, এখনো নিচ্ছে না। কারণ ওজন কোম্পানি যদি বাংলাদেশ থেকে লোক নিত তাহলে আপনারা ইতিমধ্যে খুঁজে পেতেন দু একজনকে। আপনারা তো দেখছেন যে সিনোভাক কোম্পানিতে কাজ করছে, এরকম আপনারা অনেকেই জানাশোনা আছে, আলাবোগা কোম্পানিতে কাজ করছে জানাশোনা আছে, অন্য অন্য প্যাকেজিং এর কাজ করছে জানাশোনা আছে, ফিশ ফ্যাক্টরিতে কাজ করছে জানাশোনা আছে, মিট ফ্যাক্টরিতে কাজ করছে জানাশোনা আছে। কিন্তু কখনো কি খুঁজে পেয়েছেন যে ওজন কোম্পানিতে কাজ করছে এরকম কাউকে? আমার মনে হয় না যে খুঁজে পেয়েছেন। আর যদিও দু একজন খুঁজে পেয়েছেন, তারা খোঁজ নিয়ে দেখবেন হয় রাশিয়াতে লেখাপড়া করার উদ্দেশ্যে গিয়ে ওজন কোম্পানিতে পার্ট টাইম কাজ করছে, না হয় বাংলাদেশ থেকে অন্য কোনো কোম্পানিতে গিয়ে ওজন কোম্পানিতে বর্তমানে কাজ করছে, হয়তো অবৈধভাবে। কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে ওজন কোম্পানির বিষয়ে কেউ রাশিয়াতে আজ অব্দি কেউ যায় নাই। তো এই কথাটি আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা এই কথাটি কেউই গুরুত্ব সহকারে দেখেন না, না দেখে আপনারা ওজন কোম্পানিতে ফাইল জমা দিচ্ছেন। তো যারা ওজন কোম্পানিতে ফাইল জমা দিচ্ছেন তারা নিজ দায়িত্বে ফাইল জমা দিন, আমি আর ওজন কোম্পানি সম্পর্কে কোনো কথা বলবো না। হ্যাঁ, পরবর্তীতে যদি ওজন কোম্পানি দেখি সত্যি সত্যি বাংলাদেশ থেকে লোক নিচ্ছে, তখন আমি ভিডিওর মাধ্যমে আবার আপনাদেরকে ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো ক্লিয়ার করতে পারলাম যে ওজন কোম্পানি বাংলাদেশ থেকে কোনো কর্মী নিচ্ছে না। তাহলে রাশিয়াতে যে অন্য অন্য ওয়্যার হাউসগুলো আছে তারা কি বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে? হ্যাঁ, রাশিয়াতে অন্য অন্য যে ওয়্যার হাউসগুলো আছে তারা বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে। মূলত ওয়্যার হাউসগুলোতে কি কি কাজ হয়ে থাকে? ওয়্যার হাউসগুলোতে কাজ হয়ে থাকে আপনার লোডিং, আনলোডিং, ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে আপনার প্যাকেজিং, স্ক্যানিং, এই কাজগুলো মূলত আপনার ওয়্যার হাউসগুলোতে হয়ে থাকে। তো লোডিং আনলোডিং কি? লোডিং আনলোডিং হচ্ছে আপনার ওয়্যার হাউস হচ্ছে বিশাল বড় একটা জায়গা নিয়ে একটা ঘর থাকে, সেই ঘরে বিভিন্ন রকমের প্রোডাক্ট আসে বাইরে থেকে, বাইরের কোম্পানিগুলো থেকে ওই ওয়্যার হাউসগুলোতে প্রোডাক্ট আসে। এবার আপনার তারা ওই লরি থেকে বা কন্টেনার থেকে পণ্যগুলো আনলোড করে ওয়্যার হাউসের ভিতর নিয়ে যায়। তারপর ওয়্যার হাউসের ভিতর থেকে যখন ওই প্রোডাক্টগুলো সম্পূর্ণরূপে বাজারজাতকরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়, তখন ওই প্রোডাক্টগুলো আবার কন্টেনারে লোড করা হয়। এটা গেল হচ্ছে লোডিং আনলোডিং। তারপর হচ্ছে আপনার হচ্ছে ট্রান্সপোর্টের কাজ কি? ট্রান্সপোর্ট হচ্ছে ওয়্যার হাউস তো বিশাল বড় জায়গা, দেখা যাচ্ছে যে আনলোড বা লোডাররা বিভিন্ন জায়গায় প্রোডাক্ট স্তূপ করে রেখে দিয়েছে, সেইখান থেকে প্রোডাক্ট আপনাকে হ্যান্ড ট্রলি অথবা ইলেকট্রিক ট্রলির মাধ্যমে ওই ওয়্যার হাউসেরই অন্য জায়গায় আপনাকে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে ট্রান্সপোর্টের কাজ, এদেরকে বলা হয়েছে ট্রান্সপোর্টার। তারপর হচ্ছে আপনার প্যাকেজিং, বিভিন্ন প্রোডাক্টগুলো বাজারজাতকরণ করার জন্য প্যাকেট করা হয়। যেমন ধরেন মোবাইলগুলো আসে ওয়্যার হাউসে, মোবাইল বা ইলেকট্রনিক পণ্য আসে, তার উপরে একটা পলিথিনের মোড়ক লাগানো হয়, লাগিয়ে প্যাকেট করা হয়, এটা হচ্ছে প্যাকেজিং। এই কাজগুলো ওয়্যার হাউসে করতে হয়। তারপর হচ্ছে আপনার স্ক্যানিং এর কাজ, যারা স্ক্যান করে, আপনার প্যাকেটে একটা বারকোড লাগানো থাকে, বারকোড দেখে দেখে স্ক্যান করে ওই প্রোডাক্টগুলো সিমিলার প্রোডাক্টের কাছে রাখতে হবে, যে ওই প্রোডাক্টগুলো কোন তাকে আছে, কত নম্বর তাকে আছে, সেই তত নাম্বার তাকে এই প্রোডাক্টগুলো রাখতে হবে। এটা হচ্ছে মূলত ওয়্যার হাউসের কাজ। এবার আসি ওয়্যার হাউসগুলোতে বেতন কেমন। দেখুন, ম্যাক্সিমাম ওয়্যার হাউসগুলো বেতন দেয় হচ্ছে আপনার 60 থেকে 65,000 রুবেলের ভিতরে ম্যাক্সিমাম ওয়্যার হাউসগুলোতে বেতন থাকে। তো ওয়্যার হাউসের ডিউটি কত ঘন্টা? ওয়্যার হাউসের ডিউটি একটু লং। ওয়্যার হাউসগুলোতে আপনার ডিউটি থাকে 12 ঘন্টা। এখানে আপনার যদি ডিউটি শুরু হয় সকাল 8টা, আপনার মোটামুটিভাবে রাত 8টা অবধি আপনাকে ডিউটি করতে হবে 12 ঘন্টা। এর ভিতরে আপনি খাবার জন্য ব্রেক পাবেন, লাঞ্চের জন্য ব্রেক পাবেন, অথবা চা পানের জন্য ব্রেক পাবেন, এগুলো পাবেন। এবং এর ডিউটি কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আপনার দাঁড়িয়ে থাকা ডিউটি। তো একটু স্ট্রং যারা আছে, আমার মনে হয় তারা ওয়্যার হাউসগুলোতে যাওয়া উচিত, যাতে একটু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারবেন। এবার আসি ওয়্যার হাউসগুলোতে আপনার থাকা খাওয়া কোম্পানি বহন করে কিনা। আপনার থাকাটা কোম্পানি বহন করবে, আর খাবার একবেলা কোম্পানি বহন করবে। আপনি সকালবেলা খেয়ে দিয়ে কোম্পানিতে যাবেন, কাজ করবেন, লাঞ্চটা কোম্পানি দেবে, আবার রাতে এসে আপনি রান্না করে অথবা হোটেল থেকে যেভাবে পারেন আপনাকে খেতে হবে। তাহলে গেল খাওয়া থাকা। সাপ্তাহিক ছুটি আছে কিনা ওয়্যার হাউসে? ওয়্যার হাউসে সাপ্তাহিক ছুটি আছে। আপনার সানডে ওয়্যার হাউসে ছুটি থাকবে, শুধু ওয়্যার হাউস না, রাশিয়ান সমস্ত কোম্পানিগুলোতে সানডে ছুটি থাকে। তো আশা করি রাশিয়ান ওয়্যার হাউসের সমস্ত ধারণা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।